তো ডিসির নতুন সিনেমা মানে জোকার 2 যেটা হইতেছে 4ই অক্টোবর 2024, মানে আজ থেকে প্রায় 3 মাস পর মুক্তি পাবে। ওটা ট্রেলার আইসা পড়ছে, আমি জোকার 2 ট্রেলার দেখছি। আসলে জোকার 2 সিনেমার নাম জোকার 2 না, জোকার 2 সাথে একটা ফ্রেঞ্চ ভাষা মানে ফরাসি ভাষার একটা শব্দ ছিল, যেটা আমি উচ্চারণ করতে পারি না, এই জন্য আমি এই সিনেমাকে শুধু জোকার 2 বলেই বলবো। আর হ্যাঁ, জোকারের প্রথম সিনেমা কিন্তু R-rated ছিল, মানে ওটা একটা 18+ সিনেমা ছিল, মানে ওটা বাচ্চাদের জন্য না, যারা 18 বছর বয়স তাদের জন্য, কারণ ওই সিনেমা অনেক মারপিট, অনেক খুনাখুনি এসব হয়েছিল। আর জোকার 2 ঠিক তাই। আর জোকার মুভি কিন্তু জোকারের জোকারের সিনেমা জোকার মুভি কিন্তু শুধুমাত্র জোকারের সিনেমা হওয়ার পরও এই সিনেমাটা ম্যান অফ স্টিল 2 মানে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস বেশি আয় করে ভাবা যায়। আর জোকার সিনেমা হইতেছে দুনিয়ার সবচেয়ে বেশি, শুধু আমেরিকান বা শুধু হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির না, দুনিয়ার হইতেছে সবচেয়ে বেশি কামানো হইতেছে R-rated মানে 18+ সিনেমা। কিন্তু ওয়ার্নার ব্রোস মানে জোকার যে কোম্পানির আন্ডারে, মানে যে কোম্পানির ব্যানারে, মানে যে কোম্পানি আর কোম্পানির সিনেমা, তারা চাইছিল না যে এটা সেকেন্ড পার্ট আনতে, কিন্তু এখন সেকেন্ড পার্ট বানাই, যেটা 4ই অক্টোবর 2024 সালে আসবে। আমার কিন্তু 13 বছর বয়স, আমরা তো জোকার 2 যদি বাংলাদেশে মুক্তি পায় সিনেমা হয়, তাহলে আমার ঢুকতে মনে হয় দিত না, কারণ ওটা 18 বছরের জন্য, আমার তো 13 বছর। তো যাই হোক, আর জোকার 2 মুভিতে আমরা হার্লি কুইনরেও হইতেছে দেখতে পারবো। হার্লি কুইন হইতেছে জোকারের হইতেছে আমরা সুইসাইড স্কোয়াড, দ্য সুইসাইড স্কোয়াড, তারপরে হার্লি কুইন একটা আলাদা সিনেমাও 2020-এ মুক্তি পাইছিল। মানে প্রথম 2016 সালে সুইসাইড স্কোয়াডে দাঁড়িয়ে দেখছিলাম, তারপর 20 সালের কি জানি সিনেমার নাম মনে পড়তেছে না, 21 সালে দ্য সুইসাইড স্কোয়াড, এটা 2016 সালে সুইসাইড স্কোয়াডের রিমেক। সেখানেও আর কি আমরা দেখছি হার্লি কুইনে, কিন্তু এই হার্লি কুইন ওই হার্লি কুইন এক না, ওটা ছিল DCU মানে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সে, এটা একটা আলাদা হার্লি কুইন, যেটা আমরা জোকার 2-তে দেখতে চাচ্ছি। আর জোকারের প্রথম সিনেমায় কিন্তু ব্যাটম্যানও ছিল, মানে ব্যাটম্যান কীভাবে ব্যাটম্যান হচ্ছে, ব্যাটম্যান অরিজিন তো সবাই জানোই, যে ব্যাটম্যান খুবই বড়লোক পরিবারের আর কি ছিল, কিন্তু একদিন কিছু আসামিরা মানে কিছু মানুষেরা তার মা বাবারে মাইরা ফেলে সে এতিম হয়ে যায়, তারপর সে মানে জানোই তো ব্যাটম্যান কীভাবে ব্যাটম্যান হয়েছে। তো জোকারের 2019 সালের সিনেমা যারা দেখছে তারা তো জানে যে এরকম জোকারের ওই প্রথম সিনেমায় এরকম একটা সিন ছিল যে বড়লোক এক পরিবার ছিল, তারপর মা বাবারা মারছে, বাচ্চাটা বেঁচে গেছে, এরকম একটা সিন ছিল না। তো হ্যাঁ, ওরা আর কেউ নয়, আমাকে ব্যাটম্যান 2-তেও ব্যাটম্যান থাকতে পারে। আর হ্যাঁ, 2022 সালে রবার্ট প্যাটিনসন আছে না, ব্রিটেনের অভিনেতা, তার যে দ্য ব্যাটম্যান মুভি আসছিল না, সেখানে আমরা জোকারকে দেখতে পাচ্ছি, ওটা শুধু ক্রেডিট ছিল তবুও দেখতে পাচ্ছি। তো সাইনিং অফ।